আমার অন্তরালের মা ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন দিয়ে কোরআনের পরিচয়। কোরআনের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কোত্থেকে তুমি অবতীর্ণ হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তখন নিজেই তার জবাব দিতে পারে। তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি এই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে নাজিল করেছেন। আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি এই প্রশ্ন করে, কোরআনুল কারীম নিজেই তার নিজের পরিচয় শোনায়। আমি কোথায় ছিলাম তাহলে শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং এই কোরআন অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লাওহে মাহফুজে, আমি সেখান থেকে এসেছি। কেউ যদি প্রশ্ন করে কোরআনকে, ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্যান্য আয়াতে জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লায়াকুনা লিল আলামিনা নাযীরা, অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফরকান নাজিল করেছেন। আবার যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীর উপর নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, এই প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। এবার যদি কেউ প্রশ্ন করে, রমজান তো অবতীর্ণ হয়েছে বুঝলাম, কিন্তু প্রথম নাজিল হয়েছে ওই সময় দিন ছিল না রাত ছিল, কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র কদর রজনীতে আমি নাজিল হয়েছি। এবার যদি প্রশ্ন করা হয়, সবই বুঝলাম, কেন নাজিল হয়েছে তুমি, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্যটা কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনুল কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। আমার প্রিয় ভাইরা, অন্ধকার কি? অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা যত মতবাদ সবই হচ্ছে অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে মানুষগুলোকে টেনে আনবে কোরআন আলোর দিকে। এবার যদি কেউ প্রশ্ন করে, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে, মূল ফায়দাটি কি হবে বুঝিয়ে দাও তোমাকে যদি মানি। কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কোরআনকে যদি মেনে চলো, কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, পরিবারে মানো, ব্যক্তিতে মানো, রাষ্ট্রে মানো, জীবনে সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না।
ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও থাকবে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এখানে ভয়ের কথা বলা হয়েছে। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, তাহলে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, গুম খুনের ভয়, ছিনতাইকারীর ভয় কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোর কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজ সব কিছুরই গ্যারান্টি দেওয়া হবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম, তোমাকে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমরা তো মানুষ, আমাদের তো রাজনীতি করা লাগে। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, জাতীয় নির্বাচন আছে, আমাদের কল কারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমাকে মানলে তোমার ভিতরে এগুলো আছে নাকি? জবাবে বলো। কোরআন তার জবাবে বলে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি, সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি, যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে যা কিছু দরকার, সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে এটাকে আমি দর্শনের কিতাব বলবো না, রাজনীতি আছে বলে আমি রাজনীতির কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনুল কারীম।